নমস্কার বন্ধুরা, দেবযানী লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ আমি একটা বিশেষ কয়েন নিয়ে আলোচনা করব। তো আমি তো আপনাদের কথা দিয়েছি, আমার কাছে যতগুলি কয়েন আছে সবগুলি নিয়ে আমি আস্তে ধীরে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের ভালো লাগছে শুনে আমারও ভীষণ ভালো লাগছে। তো তার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে অবশ্যই ধরিয়ে দেবেন। তাহলে আমি আজ কোন কয়েনটা নিয়ে কথা বলবো? আজ আমি এই কয়েনটা নিয়ে কথা বলবো। তো এই কয়েনটা হলো বায়োডিভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে 1993 সালে এটা ছাপানো হয়েছিল। সাধারণত এই কয়েনটা কপার নিকেল দিয়ে তৈরি করা হয়েছে। এটার মেটাল কপার নিকেল। এটার ওজন 6 গ্রাম। সাধারণত এই কয়েনটা দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। আমরা কিন্তু অনেকগুলি কয়েন দেখতে পেয়েছি, যেমন কলকাতা, নয়ডা, বোম্বাই, হায়দ্রাবাদ 4টা-5টা মিন্ট থেকে অনেক সময় এগুলি মিন্টেজ করা হয়েছিল। কিন্তু না, এই যে বায়োডিভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে কয়েনটা শুধু দুটো জায়গায় মিন্ট করা হয়েছিল। একটা হলো বোম্বে আর একটা হলো হায়দ্রাবাদে। এই দুটো কয়েনই কিন্তু স্কেয়ার ক্যাটাগরির কয়েন। তো এই যে কয়েনটা বায়োডিভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে কয়েনটা আমরা জেনে গেলাম দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছে। একটা হলো বোম্বে, একটা হলো হায়দ্রাবাদ। এখন এই দুটো কয়েনের দামটা জেনে নেব। আমি প্রথমে বোম্বেরটা বলছি। বোম্বে যে কয়েনগুলি মিন্টেজ করা হয়েছিল এগুলির দাম ফাইন কন্ডিশনে 15 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা কন্ডিশনে 50 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 150 টাকা। মানে কয়েনটা কীরকম আছে, কয়েনটা একদম ফ্রেশ, মোটামুটি একদম নষ্ট হয়ে গেছে, ওই রকম বিবেচনা ভিত্তিক এইভাবে দামটা পাওয়া যাবে। আর ইউএনসি মানে একদম পারফেক্ট অবস্থায় থাকলে, যেমন এটাকে ব্যবহার করা হয়নি, রিজার্ভ ব্যাঙ্ক থেকে বেরিয়ে এটা এখনও একেবারে সুরক্ষিত অবস্থায় রয়েছে, ওগুলিকে বলে ইউএনসি। তো মোটামুটি দাম, মোটামুটি কয়েনটা এইরকম বুঝে দামটা দেওয়া হয়। তারপর যাব আমরা হায়দ্রাবাদের কয়েনগুলো। হায়দ্রাবাদের কয়েনগুলিও সেম, ফাইন কন্ডিশনে 25 টাকা, একটু বেশি বোম্বে থেকে। সবসময় আমরা দেখতে পাই কিন্তু যে বোম্বে থেকে হায়দ্রাবাদের কয়েনগুলো একটু দাম বেশি থাকে। তো হায়দ্রাবাদে এই কয়েনটা ফাইন কন্ডিশনে 25 টাকা। আবার এখানে কি দেখলাম আমরা, বোম্বেতে দেখলাম 15 টাকা আর হায়দ্রাবাদে 25 টাকা। ভেরি ফাইন কন্ডিশনে বোম্বের কয়েনটার দাম যদি 25 টাকা হয় তাহলে হায়দ্রাবাদের কয়েনটার দাম হবে 50 টাকা। এক্সট্রা কন্ডিশনে বোম্বের কয়েনটা যদি 50 টাকা হয় তো হায়দ্রাবাদে এক্সট্রা কন্ডিশনে হয় 75 টাকা। আবার বোম্বে ইউএনসি কন্ডিশনে যদি 150 টাকা হয় তাহলে হায়দ্রাবাদে এই কয়েনটার দাম হবে 200 টাকা। তার মানে আমরা একটা কথা বুঝতে পারছি যে বোম্বে যে কয়েনগুলি মিন্টেজ করা হয়েছে সেই কয়েনগুলির তুলনায় হায়দ্রাবাদের কয়েনগুলির দাম বেশি। মানে এখানের কয়েনগুলি মানে একদম স্কেয়ার কয়েন, দুটোই স্কেয়ার কয়েন, হায়দ্রাবাদের কয়েনগুলির দামটা একটু বেশি পাওয়া যায় আর কি। তো এই কয়েনগুলি ভারত সরকার দ্বারা 1993 সালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছিল এবং এটি একটি স্মারক মুদ্রা হিসেবেও বিবেচিত। এই কয়েনের কিন্তু দুটি দিক আছে, অর্থাৎ রিভার্স আর একটা হলো ওভারসিজ সাইড। তো এক সাইডে অশোক স্তম্ভ দেখতে পাবে, অপর দিকে জীববৈচিত্র্যের চিত্র বা বায়োডিভার্সিটি চিত্র আমরা দেখতে পেয়েছি। এই একটি 2 টাকার কয়েন মানে বায়োডিভার্সিটি কয়েনের দাম সাধারণত কয়েকশো টাকা থেকে 1000 টাকাও হতে পারে। এই কয়েনগুলির চাহিদা বেড়ে যায় কখন জানেন? তাহলে চলুন জেনে নিই। যখন এর বিরলতা দেখা যায়, যখন দেখা যায় যে কয়েনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাজারে আর চলাচল করছে না, তখন দেখবেন এই কয়েন সংগ্রহকারীরা খুঁজে বেড়াচ্ছে এবং তারা বলছে যে এটা মূল্য দিয়ে কিনে নিয়ে যাবে। তো এইভাবে কয়েনগুলি কিন্তু চাহিদা বেড়ে যায়। আপনারা অনেকে ভাবেন যে এই কয়েনগুলি নিয়ে এত কেন দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কয়েনটা না এমনই, দিনের দিন দাম বেড়ে যায়। যে কয়েনগুলি মানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে সেই কয়েনগুলিরই মোটামুটি একটা রেট দেওয়া হয়। এখানে যে আমরা দেখতে পেলাম যে ফাইন কন্ডিশনে 15 টাকা, তো একটা 2 টাকার কয়েনকে তারা 15 টাকা দিয়ে কিনে নিচ্ছে। ভেরি ফাইন কন্ডিশন হলে 25 টাকা দিচ্ছে, এক্সট্রা কন্ডিশন হলে 50 টাকা দিচ্ছে, ইউএনসি হলে 150 টাকা দিচ্ছে। মানে এইভাবে কয়েনটার দাম অনুযায়ী মূল্যটা বেশি দিচ্ছে। কেন দিচ্ছে এটা কখনো ভেবে দেখেছেন?
কেন ওরা আমাদেরকে 2 টাকার পরিবর্তে 50 টাকা দিয়ে দিচ্ছে? নিশ্চয়ই এই কয়েনের মধ্যে কিছু আছে, তাই তো? তো আমিও এত কিছু জানতাম না, আমি কয়েন ভালোবাসতাম, জমাতাম। এখন দেখছি যে না, আমার কয়েনগুলি তো আমার মানে একটা সঙ্গী হয়ে গেল, বন্ধুর মতো হয়ে গেছে। তাছাড়া এখন কয়েন সম্পর্কে ফলে আগ্রহটা আরও বেড়ে গেছে। তো কয়েনটা সম্পর্কে তো আমি বলেছি, এটা কপার নিকেল দিয়ে তৈরি, এটার ওজন হলো 6 গ্রাম। আর এটার আকৃতিটা, এটা দেখতে, এটা শেপটা, অনেকে তো বলে যে এটা গোল, কিন্তু আসলে এটা গোল না, এটা 11 সাইড। এটা এই যে কাটা কাটা জায়গাগুলি আছে, এগুলি দেখলে বোঝা যায় এটা 11 সাইড। আচ্ছা ঠিক আছে, গোল বললেও কোনো অসুবিধে নেই, কয়েন সাধারণত গোলই থাকে, তাই তো? তো ঠিক আছে বন্ধুরা, এই কয়েন সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে শেয়ার করলাম। জানি না কোনো ভুল ত্রুটি কিছু বলেছি কি না, যদি বলে থাকি তো অবশ্যই কমেন্টে শিখিয়ে দেবেন। কেন দাদাদের কাছ থেকে আমাদের শেখা, দাদারা হয়তো দেখবে যে কীরকম বানিয়েছি, ভিডিওটা অবশ্যই দেখবে। তো ঠিক আছে, আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।